স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো সাউন্ড আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ঠিক আছে। স্যার আপনার নামটা আমি জানি না। আপনার সাথে আপনার প্রথম ক্লাস, এই জন্য একটু আপনার নাম জানা আছে। আমার নাম শরীফ। প্রথম ভর্তি হয়েছেন কত আগে? আমি ভর্তি হয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। অফলাইনে ছিলাম। কোন ব্রাঞ্চ? এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে। কি লিখছিলাম গতকাল লাস্টে? লাস্ট কি লিখছিলাম? নেটের সমস্যা হয়েছে। লাস্টে কি লিখছিলাম দেখেন তো, গতকাল প্রিপোজিশন লাস্টে কি লিখছিলাম, কোন পর্যন্ত লিখছিলাম? পর্যন্ত স্যার স্যার। প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনের ও শেষে হ্যাঁ, নাউন থাকে। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে কি হবে? নাউন নাউন হবে। হবে। আমার এখানে তো নেটের সমস্যা আছে, আপনাদের কি সবার হচ্ছে না কেমন? হ্যালো। না, আমাদের এখানে ক্লিয়ার আছে। স্যার, আমার হ্যাঁ, হচ্ছে গত লেকচার থেকে একটা কোশ্চেন ছিল। করেন। স্যার, ওইখানে লেখাইছিলেন যে ডিটাচ প্রিপোজিশনে যদি ডাবলস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে প্রিপোজিশন। স্যার, এখন এখানে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ডাবলস কোশ্চেন ছাড়াও হয়, এখন সেই ক্ষেত্রেও কি লাস্টেরটা হচ্ছে আপনার প্রিপোজিশন হবে? কেন সে গতকালই তো বলা হলো যে ডাব্লিউ ছাড়াও যদি হয় তাও হবে, গতকাল বললাম না লাস্টে আবার। স্যার, আসলে লিখে রাখি নাই তো ভুলে গেছিলাম। হুম, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই হলো। ইন্টিগ্রেটিভ হলেই হলো, ডাব্লিউএস হোক বা ডাব্লিউএস নাই হোক, ঠিক আছে। অগুলো ভার্ব দিয়েও তো ইন্টিগ্রেটিভ হয়। তাহলে প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ হলে মাস্ট কি হবে? নাউন। নাও Noun। এখন শোনেন, আমরা গত ক্লাসে লিখছিলাম যে ডিটাচের পর আরেকটা জিনিস লিখেন, জিরো প্রিপজিশন। জিরো স্যার, মানে কি? আজকে কত লেকচার? এর পরেরটা প্রিপজিশন 2, লেকচার 13। জিরো মানে কি? যেখানে প্রিপজিশন বসে না, তাই না? জিরো প্রিপজিশন হলো যেখানে প্রিপজিশন বসে না। লিখেন কয়েকটা শব্দ, খেয়াল করেন শব্দগুলো। স্যার। এখান থেকে প্রশ্ন আসে এবং 45-এ আসছিল এখান থেকে। ডিসকাসের পরে অ্যাবাউট বসে না। কয়েকটা শব্দ লিখেন, মিট, রিকোয়েস্ট, অর্ডার। আমি তো বোর্ড দেখতে পাই না, অন্ধকার লাগে। আপু আপনার নেটে মেবি সমস্যা বা আপনার ওইখানে সমস্যা, আমাদের সবাই ক্লিয়ার। মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ। হইতে পারে, একদম অন্ধকার লাগছে, স্যারকে বুঝতে দেখা যায় না। তারপর এখানে কন্টেমপ্লেট, ভায়োলেট, অ্যাসেন্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমফাসাইজ, ডিসকাস। ডিসকাস আসছিল 45 পিলিতে। এন্টার, প্রবেশ করা। রেকমেন্ড, এখনো অনেকে রেকমেন্ডের পরে ফর দেয়, কিচ্ছু হবে না। ইনভেস্টিগেট, অনেকে ইনভেস্টিগেটের পরে ইনটু দেয়, তদন্ত করা। তারপরে কম্প্রাইজ, কম্প্রাইজের পরে কোনো প্রিপজিশন বসে না। পরে অ্যান্সার, অ্যারাউন্ড, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ।
সাইন, জয়েন, রেজাইন, টেল, ডেসক্রাইব, ডিপিক্ট, পোর্ট্রে। পোর্ট্রে মানে কোনো কিছু চিত্রিত করা, অঙ্কন করা। তাহলে এখানে পেইন্ট, কমব্যাট, সেটা এখান থেকে তো শুরু হয়েছে না? হ্যাঁ, ফাইট। এই ভার্বগুলো তুলেন। স্যার তুলসী। তুলছেন, গুড। তোলা শেষ। ইয়েস স্যার। নিচে লিখুন ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে প্রিপজিশন বসে না। খেয়াল করেন সব কনসেপ্টটা। ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে প্রিপজিশন বসে না। ক্লাস কি শুরু হয়ে গেছে? আমরা এখান থেকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাওয়ার কথা। শারমিন আক্তার, আপনার নেটের সমস্যা মেবি। স্যার ইত্যাদি শব্দের পরে কি বললেন বুঝিনি। ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে কখনোই প্রিপজিশন বসে না। কি হিসেবে থাকলে? ভারী বেশি। ভার্ব। ভার ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে কখনোই প্রিপজিশন বসে না। কি হিসেবে থাকলে? বারবি ভার্ব ভার তার মিট মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। তাহলে সাক্ষাৎ করা বোঝালে মিটের পরে প্রিপজিশন বসে না। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। অনুরোধ করা। অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টের পরে প্রিপজিশন বসে না। অর্ডার মানে কি? আদেশ। আদেশ করা। তাহলে আদেশ করা বোঝালে অর্ডার পরে প্রিপজিশন বসে না। যেমন ডিসকাস মানে কি? আলোচনা। আলোচনা করা। তাহলে আলোচনা করা বোঝালে ডিসকাসের পরে প্রিপজিশন বসে না। এন্টার মানে কি? প্রবেশ করা। প্রবেশ করা। তাহলে প্রবেশ করা বোঝালে ইন্টারের পরে প্রিপজিশন বসে না। তাহলে এই শব্দগুলা কি হিসেবে থাকলে প্রিপজিশন বসে না? ভার্ব হিসেবে। ভার্ব হিসেবে থাকে। কিন্তু আবার বসে। কখন বসে? লিখেন কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। তাহলে এই শব্দগুলোর পরে প্রিপজিশন বসে কয় শর্তে? দুই শর্তে। দুই দুই শর্তে। যদি শব্দগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি? গ্রুপ ভার্ব ভার্ব হিসেবে অথবা নাউন হিসেবে। গ্রুপ হিসাবে, ভার্ব হিসাবে, অথবা শব্দটাকে যদি ওয়ার্ডের প্যাটার্ন চেঞ্জ করে কি বানায় ফেলি? নাউন। তাহলে বলেন এই শব্দগুলা কি হিসেবে থাকলে প্রিপজিশন বসে না? ভার্ব হিসেবে হিসেবে থাকলে বসে ভার্ব না। হিসেবে থাকলে মানে যার যে অর্থ ঠিক সেই অর্থ প্রকাশ করলে এদের পরে প্রিপজিশন বসে না। কিন্তু বসে কয় শর্তে? দুই শর্তে। দুই শর্তে। গ্রুপ ভার্ব বানাতে পারেন অথবা আর যদি নাউন। শব্দগুলো ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। বলেন তো গ্রুপ ভার্ব কাকে বলে? মানে ট্রানজিটিভ ভার্বের অংশ। ট্রানজিটিভ ভার্ব ছিল 7 প্রকার: কগনেট, কসেটিভ, ফ্যাক্টেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, পারসেপশন বা নন কনক্লুসিভ ভার্ব, আর একটা হলো গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব ট্রানজিটিভ ভার্বের অংশ। ক্লিয়ার? গ্রুপ ভার্বের সংজ্ঞা লিখেন, মনে নাই তাই না? সংজ্ঞা লিখেন। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে
যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে, ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। লিখছি স্যার। গ্রুপ ভার্বের কনসেপ্ট কি, যে কোনো একটা ভার্ব থাকবে, এগুলো মুখস্থ করতে হয়, এখানে বোঝার কোনো সুযোগ নাই, বোঝারও কোনো সুযোগ নাই, অনুমান করার সুযোগ নাই। গ্রুপ ভার্ব হলো টোটালি মেমোরাইজ, যে যত মুখস্থ করবেন সে তত বেশি জানেন। গ্রুপ ভার্বের কনসেপ্ট কি, যে কোনো একটা ভার্বের পরে কি দিতে হয়, প্রিপজিশন। প্রিপজিশন। প্রিপজিশন দিলে ওই ভার্বের আর ওই অর্থ থাকবে না, অর্থ সম্পূর্ণভাবে চেঞ্জ। অর্থ যদি সম্পূর্ণ চেঞ্জ হয় তাহলে কোন ভার্ব? গ্রুপ ভার্ব। ভার্ব। যেমন দেখেন আমি কয়েকটা গ্রুপ ভার্ব লিখি। যেমন আমি যদি বলতাম লুক, লুক মানে কি? তাকানো। তাকানো বা দেখা, তাকানো বা দেখা, যাই হোক। হ্যাঁ, তাকানো। লুকের সাথে আমি দিলাম ফর, লুক ফর মানে কি? খোঁজা। খোঁজা। চন্দ্রবিন্দু আছে, রাইট? লুক মানে ছিল দেখা, লুকের সাথে যখনই আমি ফর দিলাম তখন কি দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেল? অর্থ চেঞ্জ হয়ে গেছে। লুক ফর ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। ঠিক আছে। যেমন লুক, লুক মানে দেখা বা তাকানো, লুকের সাথে যোগ করলাম আপ, লুক আপ মানে কি? উপরে তাকানো। লুক মানে উপরে, তাকানো, আপ হ্যাঁ। মানে উপরে। লুক আপ মানে কি? উপরে তাকানো। না, বিবেচনা করো। না, তার প্রত্যাশা করা। খেয়াল রাখা, না। লুক নজর আপ, রাখা। হ্যাঁ, দেখাশোনা করার। তো লুক আফটার দেখাশোনা করা। না, লুক আপ ফিক্সড। লুক আপ মানে হলো ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা, খেয়াল করেন, ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে আবার বলেন, লুক আপ মানে কি? ডিকশনারিতে শব্দের ডিকশনারিতে অর্থের খোঁজা। শব্দের অর্থ খোঁজা। তাহলে লুক মানে ছিল দেখা, লুকের সাথে যখন আমি আপ যোগ করলাম তখন কি অর্থ দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেছে? অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থ তাহলে লুক চেঞ্জ। আপটা কি ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। এটা কি আমি নিজে নিজে তৈরি করছি, না আমরা এটা অনুমান করছি, না বুঝছি, না মুখস্থ করা? মুখস্থ করা। তাহলে তো মুখস্থ করার বাইরে মুখস্থ কিছু বিদ্যা। নাই। হ্যাঁ, যে যত গ্রুপ ভার্ব মুখস্থ করবেন সে তত দক্ষতা, এখানে অনুমান করারও কোনো সুযোগ থাকে না। যেমন লিখলাম লুক মানে তাকানো, ডাউন, এটা আসছে 28তম পিলিতে। লুক ডাউন মানে কি? নিচে তাকানো। তাই মানে হীনভাবে দেখা। হ্যাঁ, হ্যাঁ, লুক ডাউন মানে হলো অবজ্ঞা করা, অবজ্ঞা করা। অবজ্ঞা করা বা হ্যাঁ হেয় করা, যাই হোক। তাহলে যখনই স্যার ওটা লকডাউন আপন ছিল না? লুক ডাউন আপন ঘৃণা করা, ঠিক আছে। তাহলে যখনই লুকের সাথে আমি ডাউন দিলাম তখন কি দেখা থাকলো না, অত চেঞ্জ হয়ে গেছে? অর্থ চেঞ্জ। তাহলে লুক ডাউন কি একটা ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। যেমন আমি লিখলাম লুক মানে তাকানো, এটা আসছে 30টার মতো মেবি, এটা আসছে দুইবার। লুক ডাউন মানে নিচে, আপন মানে উপরে। লুক ডাউন আপন মানে কি? নিচে তাকানো, উপরে তাকানো? না স্যার। লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। তাহলে অর্থ কি দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেছে? অর্থ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ। তাহলে লুক ডাউন আপন ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্বের কনসেপ্ট কি? এটা বুঝতে হয় না, তৈরি করতে হয় না, মুখস্থ করতে হয়? মুখস্থ করতে হয়। যে যত মুখস্থ করবে সেটা তো জানবেন, এখানে বোঝারও কোনো সুযোগ নাই, তৈরি করারও সুযোগ নাই। যদি ডিকশনারিতে থাকে তাহলে আছে, ডিকশনারিতে না থাকলে নাই। ক্লিয়ার? যে আমি যদি এটা আসছে পিলিতে দুইবার। লুক মানে তাকানো, আউট। লুক আউট মানে কি? বাইরে তাকানো এই টাইপের। হ্যাঁ, বাইরে তাকানো। মনে করেন আপনি বাসে যাচ্ছেন, এখন কন্ট্রাক্টর বলতেছে লুক আউট, লুক আউট, আপনি মনে করলেন বাইরে তাকাও, বাইরে তাকাও, মাথাটা বের করে দিলেন।
বিপদ ঘটে গেল। গ্রুপ ভার্ব না মাথাটা জানো, আউট হয়ে গেছে লুক আউট মানে হলো ওয়াচ আউট, সরি বি কেয়ারফুল, সাবধান হও। কন্ট্রাক্টর বলতেছে সাবধান হও, আপনি মনে করলেন বাইরে তাকাও। ঠিক আছে কনসেপ্টটা? তাহলে লুক আউট মানে কি, বাইরে তাকাও না সাবধান হও? সাবধান হও। ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্বের কনসেপ্ট কি? যে কোনো ভার্বের সাথে কি দিব? প্রিপোজিশন। প্রিপোজিশন দিলে ওই ভার্বের ওই অর্থ থাকবে না, অর্থ টোটালি চেঞ্জ হওয়া লাগবে। চেঞ্জ হয়ে যাবে ভিন্ন অর্থ প্রকাশ করবে। ভিন্ন অর্থ প্রকাশ করলে গ্রুপ ভার্ব, ভিন্ন অর্থ প্রকাশ না করলে যা আছে তাই। এখন Main. আসল কাজে। তাহলে এই যে শব্দগুলো আমি লিখছিলাম, ওই শব্দগুলির পরে প্রিপোজিশন বসে কয় শর্তে? 2 শর্তে। দুই শর্তে। যদি শব্দগুলোকে কি হিসেবে ব্যবহার করা যায়? ভার্ব হিসাবে। গ্রুপ ভার্ব, ভার্ব অথবা নাউন হিসেবে। শব্দগুলি কি হিসেবে থাকলে প্রিপোজিশন বসে না? ভার্ব হিসেবে থাকলে ভার্ব ভার্ব হিসেবে মানে কি, যার যে অর্থ ঠিক সেই অর্থ প্রকাশ করলে এদের পরে কখনো প্রিপোজিশন বসে না। এদের পরে যদি প্রিপোজিশন দিই তাহলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে, অর্থ চেঞ্জ হলে গ্রুপ ভার্ব হবে, তার মানে প্রিপোজিশন বসবে। আর যদি অর্থ চেঞ্জ না হয় তাহলে প্রিপোজিশন বসবে না, মানে গ্রুপ ভার্ব হচ্ছে না। দেখেন কিভাবে হয়। মিট, মিট মানে কি? সাক্ষাৎ করা। তাহলে সাক্ষাৎ করা বোঝালে কি মিটের পরে প্রিপোজিশন বসে? না না, আমরা কি বলি, নাইস টু মিট উইথ ইউ না নাইস টু মিট ইউ? নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ। উচ্চারণ হবে মিট ইউ। যাই হোক, সে আমার সাথে সাক্ষাৎ করেছিল। হি মেট উইথ মি না হি মেট মি? হি মেট মি হি মেট মি। তাহলে এখানে মিট কি, পাস্ট টেন্স লিখছি জাস্ট, এখানে মিট কি হিসেবে বসছে? ভার্ব ভার্ব। দেয়ার ইজ নো প্রিপোজিশন হ্যাঁ, জাস্ট ভার্ব। মিটের পরে যদি উইথ দেন তাহলে সেটা ভার্ব হবে না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। তখন কি সাক্ষাৎ করা বোঝাবে না অন্য কিছু বোঝাতে হবে? অন্য কিছু বোঝাতে হবে চেঞ্জ হবে মিট উইথ নামে কোনো গ্রুপ ভার্ব ইংলিশ ডিকশনারিতে আছে কিনা? আছে কি? না নেই স্যার আছে, আছে লেখা। স্যার আমাদের না 43 বিসিএস একটা কোশ্চেন আসছিল, তখন ইন্টারের পরে লেখা উত্তর হবে যে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, তো এটা আমি এতদিন সে খুঁজেই পাই নাই কেন হবে না, কোনো জায়গা ছিল কোনো জায়গা ছিল না। এই যে ইন্টার আছে তো, আজকে আমি লিখছি তো এই যে ইন্টার। হ্যাঁ স্যার, এখন দেখেই বুঝলাম যে এই কারণে হয় না। হ্যাঁ আছে। তাহলে মিট উইথ মানে মিটের পরে যদি উইথ দেন তাহলে গ্রুপ ভার্ব হবে। মিট উইথ মানে হলো কোনো কিছুতে পতিত হওয়া, কোনো কিছুতে পতিত হওয়া। তাহলে কোনো কিছুতে পতিত হওয়া বোঝালে মিটের সাথে কি বসে? প্রিপোজিশন উইথ বসে। আর শুধু মিট মানে কি? সাক্ষাৎ করা। যদি বলতাম সে একটি দুর্ঘটনায় পতিত হয়েছিল, এই পাস্ট টেন্স লিখতাম। মিটের পাস্ট টেন্স কি? মেট। হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে মিট উইথ কি, মিট উইথ মানে কি সাক্ষাৎ করা? না স্যার। পতিত হওয়া বোঝাচ্ছে। কিসের সাথে পতিত হয়েছে? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে। তাহলে এখানে মিট উইথ বসতে কি হিসাবে, ভার্ব হিসেবে না গ্রুপ ভার্ব? এই কনসেপ্টটা বুঝছেন কিনা? জি স্যার। আবার বলে, এই যে ভার্ব গুলো আমি লিখছি, এই শব্দগুলো যদি কি হিসেবে থাকে তাহলে এদের পরে প্রিপোজিশন বসে না? ভার্ব হিসেবে ভার্ব হিসেবে। থাকলে ভার্ব বসে হিসেবে মানে না। যার যে অর্থ ঠিক সেই অর্থ প্রকাশ করলে এদের পরে জীবনও প্রিপোজিশন বসবে না। এদের পরে প্রিপোজিশন বসবে কয় শর্তে? দুই দুই শর্তে। দুই দুই শর্তে। শর্তে। যদি এগুলা গ্রুপ ভার্ব হিসাবে হয় মানে প্রিপোজিশন দিলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে, অথবা যদি ওয়ার্ডটা ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। যেমন আমি আরো কয়েকটা উদাহরণ লিখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। যেমন উনি যেটা বলছে, এন্টার মানে কি? প্রবেশ। প্রবেশ করা। তাহলে প্রবেশ করা বোঝালে এন্টারের পরে কি প্রিপোজিশন হবে? না না, না। এই যে বলতাম শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করেছিল, দ্য টিচার এন্টার দ্য ক্লাস enter the class. entered into the class না entered the class? ইন্টার দ্য ক্লাস ক্লাস আমি ক্লাসরুম লিখলাম, ক্লাসরুমে প্রবেশ করেছিল। এখন গতির সাথে প্রবেশ করুক, আস্তে প্রবেশ করুক, ঘুমায় প্রবেশ করুক, যাই প্রবেশ করুক,
এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, কারণ প্রবেশ করা অর্থে বোঝালে এন্টারের পরে প্রিপোজিশন হয় না। এখানে এন্টার কি হিসেবে বসলো? ভার্ব ভার্ব। ভার্ব হিসাবে। এন্টারের পরে যদি ইনটু দেন তখন কি প্রবেশ করা বোঝাবে না অন্য কিছু বোঝাতে হবে? অন্য অন্য কিছু কিছু বোঝাতে বোঝাতে হবে। এন্টার তখন ভার্ব হয়ে যাবে না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব গ্রুপ হয়ে যাবে। ভার্ব। গ্রুপ ভার্ব। এন্টার ইনটু নামে কোনো গ্রুপ ভার্ব ইংলিশ ডিকশনারিতে আছে কিনা? আছে আছে? আছে নাকি? হ্যাঁ আছে। এন্টার ইনটু মানে কি? প্রবেশ করা। হুম। এন্টার ইনটু যদি আক্ষরিক অর্থ প্রকাশ করে, মানে যদি আলোচনা বা চুক্তি করা বোঝায়, তখন এন্টারের পরে ইনটু বসে। আলোচনা ইন্টারনেট আলোচনা। বা চুক্তি করা। তাহলে এন্টারের পরে ইনটু দিলে তখন কি প্রবেশ করা বোঝাবে না অন্য কিছু বোঝায়? অন্য কিছু অন্য বোঝাবে। কিছু কি বোঝাবে। বোঝায় নর্মালি? আলোচনা ওই বা যে চুক্তি করা। আলোচনা চুক্তি করা। তখন কি সেটা ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ গ্রুপ ভার্ব। ভার্ব। গ্রুপ ভার্ব। যেমন কিভাবে হয় দেখেন। যদি বলতাম বাংলাদেশ ভারতের সাথে একটি চুক্তি করেছিল, বাংলাদেশ এন্টার্ড, ইনটু হ্যাঁ এখানে ইনটু হয়ে যাবে, একটি চুক্তি এন অ্যান অ্যান এগ্রিমেন্ট, সাথে সাথে ইংলিশ কি? উইথ উইথ। ভারত ইংলিশ কি? ইন্ডিয়া। Good. ভালোই জানেন, উইথ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে এন্টার ইনটু বসছে কি হিসাবে, অ্যাজ এ ভার্ব না অ্যাজ এ গ্রুপ ভার্ব? অ্যাজ এ গ্রুপ অফ গ্রুপ ভার্ব। কেন গ্রুপ ভার্ব? কারণ এখানে প্রবেশ করা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে চুক্তি। আলোচনা বা চুক্তি করা। স্যার আমি এতদিন জানি ইন্টু মানে প্রবেশ করা, কিন্তু আলোচনায় প্রবেশ করা আজকে জানলাম। না শুধু এন্টার মানে প্রবেশ করা। ঠিক আছে, তাহলে আবার বলি, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসে কয় শর্তে? দুই দুই শর্তে। যদি গ্রুপ ভার্ব হয় অথবা নাউন। নাউন হয়। আমরা এত সময় যতগুলো উদাহরণ লিখলাম কি হিসেবে লিখছি? শুধু গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। যদি শব্দগুলো যদি কি হতো? নাউন। ভার্ব। নাউন হলো প্রিপোজিশন বসতো। বস্তু। দেখেন কিভাবে হয়, নাউন হলে কিভাবে বসতো দেখেন। আমি এটা মুছে ফেললাম, কি বলেন? স্যার হ্যাঁ, লাস্টেরটা লিখছি। একটু লিখ- বলেন। স্যার লাস্টেরটা একটু লিখতেছি স্যার। এই ভার্বের সাথে যদি মানে প্রিপজিশন যোগ করে তাহলে কি মানে অর্থ সবসময় চেঞ্জ হয় নাকি একও থাকে চাইলে মানে মাঝে মাঝে? অর্থ সবসময় না, মাঝে মাঝে যদি ডিকশনারিতে থাকলে আছে, না থাকলে নাই। এটা যারা ইংলিশ ব্রিটিশ ওদের উপর ডিপেন্ড করে, কারণ সবগুলোর গ্রুপ ভার্ব নাই। ঠিক আছে, বুঝছেন কি বলছি? হ্যাঁ জি স্যার। বুঝতে পারলাম। ওকে স্যার। ওকে, পেলেন স্যার। দেখেন এবার আমি নাউন হিসাবে লিখবো। কিভাবে নাউন হলে হয়? যেমন 45 পিলিতে যে উদাহরণটা আমার আসছিল, সরি 44 পিলিতে, রিসেন্ট উদাহরণ। 44 এ আমাদের কমন পড়ছিল, তিনটা আসছিল প্রিপোজিশন থেকে, তিনটাই কমন পড়ছিল। যাই হোক লিখ, যদি লিখতাম এই যে ডিসকাস কই গেল, হ্যাঁ এটা আসছিল 44 এ। ডিসকাস মানে কি? আলোচনা আলোচনা করা। আলোচনা বা চুক্তি করা, সরি আলোচনা করা। তাহলে আলোচনা করা Discuss. বোঝালে, আলোচনা করা বোঝালে কি ডিসকাসের পরে প্রিপোজিশন হবে? না। 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 এই উদাহরণটা আসছিল, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। We discuss the matter. ডিসকাসের পরে অ্যাবাউট হবে না, উই ডিসকাসড দ্য ম্যাটার। Matter. এখানে ডিসকাস কি হিসেবে বসছে? Verb. ভার্ব হিসেবে ভার্ব হিসাবে। তাহলে ডিসকাসের পরে আমরা আজকে থেকে কোনো প্রিপোজিশন দিব না। ডিসকাসকে যদি আমি নাউন বানায় ফেলতাম, ডিসকাসের নাউন কি? ডিসকাশন। যদি ডিসকাস না লিখে ডিসকাশন লিখতাম তখন কি এরপরে প্রিপোজিশন বসতো? বসতো। অবশ্যই হ্যাঁ। বসতো। নাউন হলে অবশ্যই বসবে। যদি আমি লিখি উই হ্যাভ এ ডিসকাশন, তাহলে ডিসকাশন এখানে কি হয়ে গেল? নাউন। নাউন। এরপরে মাস্ট বাউট দিতে হবে। বাউট কম্পাউন্ড প্রিপোজিশন মানে অন প্লাস বাই প্লাস আউট। বাউট দ্য Have a discussion. ম্যাটার। Have a discussion about the matter. এই উদাহরণটা কি বুঝছেন সবাই? জি স্যার।
অন দ্য ম্যাটার না, এখানে অন দেওয়ার না, অ্যাবাউট ডান। অন দিলে অর্থ আসে, কিন্তু অ্যাবাউট ডিসকাসের পর অন্য দেওয়া যায়, হ্যাঁ যায়, এখানে অ্যাবাউট ডান। About the matter. Where we have discussed. তাহলে আবার বলেন, এখানে অ্যাবাউট বসলো কেন? সেটা noun নাউনের পরে এখানে ডিসকাশন নাউন হয়ে গেছে। প্রিপোজিশন বসেছে। যেমন দেখেন, এই যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ অনুরোধ করা। তাহলে অনুরোধ করা বোঝালে কি রিকোয়েস্টের পরে কোনো প্রিপোজিশন হবে? না না। না। রিকোয়েস্টকে যদি আমি নাউন বানাই তখন কি হবে? হবে হবে। গুড, দেখেন কিভাবে হয়। Request. He requested for a cup of tea, না শুধু a cup of tea? A cup of tea. a cup of tea ঠিক, এখানে রিকোয়েস্ট কি হিসেবে পড়ছে? ভার্ব verb ভার্ব হিসেবে। Verb. যদি আমি সেন্টেন্সটা এভাবে লিখতাম, he has a request, বলেন তো এবার রিকোয়েস্ট কি হয়ে গেছে, ভার্ব না নাউন? No. Noun. কিভাবে বুঝলেন নাউন? এরপরে আর্টিকেল এটা আছে ডিটারমিনার, ডিটারমিনার বা আর্টিকেল যাই বলেন, এরপরে নাউনই বসে। তো এখানে রিকোয়েস্ট হয়ে গেল নাউন। যদি নাউন হয় তখন কি ফর দিতে হবে? Yes. অবশ্যই ফর দিতে হবে। তখন প্রিপোজিশন হবে। কাপ অফ টি, As a request for For a cup of tea. এই উদাহরণটা কি বোঝা গেছে সবার? জি স্যার বলেন তো, সে একটা পিজার অর্ডার দিছিল, ইংলিশ লিখেন তো, এই যে অর্ডার আছে, এই যে অর্ডার। সে একটা পিজার অর্ডার দিছিল, অর্ডার কি একবার ভার্ব হিসাবে লিখবেন, একবার নাউন হিসাবে লিখবেন? He ordered a pizza. ভার্ব হিসাবে লিখেন আগে। অর্ডার স্যার অর্ডার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাত্র জয়েন করলাম। স্যার কি টপিকস পড়ানো হচ্ছে? ওই যে প্রিপোজিশন টু, ও স্যার কয়টা স্লাইড হয়েছে স্যার এ পর্যন্ত? ওই যে জিরো প্রিপোজিশন চলতেছে, ঠিক আছে? তাহলে ও, এখন বলেন, আচ্ছা। হি অর্ডার্ড ফর এ পিজা, না হি অর্ডার্ড আ পিজা? who ordered He a pizza. ordered a pizza. হ্যাঁ, উত্তর হবে পিৎজা। আচ্ছা আমরা বলি পিৎজা, যাই হোক। হি অর্ডার্ড ordered a pizza যদি লিখতাম সেন্টেন্সটা, হি হ্যাজ অ্যান অর্ডার, On এখানে অর্ডার কিসে বসছে? Noun. নাউন, তখন কি ফর হবে? noun yes হ্যাঁ sir. হবে। তখন For a হবে, pizza. হ্যাঁ, পরে হচ্ছে হলো ফা। আচ্ছা বলেন ফর, সমস্যা ফরে পিৎজা। এই ভার্বগুলো কি For. মনে আছে? Order for ক্লিয়ার কনসেপ্টটা? yes sir. জি স্যার এবার আমি কয়েকটা সেন্টেন্স লিখি। And order. তাহলে আবার বলেন, এই শব্দগুলা কি হিসেবে থাকলে এদের পরে প্রিপোজিশন বসে না? ভার্ব verb হিসাবে Verb ভার্ব হিসাবে হিসেবে। থাকলে ভার্ব মানে কি? যা যে অর্থ এক্স্যাক্টলি সেই অর্থ প্রকাশ করলে সেই অর্থ এদের পরে প্রকাশ করলে প্রিপোজিশন হবে না। এদের পরে প্রিপোজিশন হয় কয় শর্তে? দুই দুই শর্তে। শর্তে দুই শর্তে। যদি এগুলো কি Verb হিসেবে বসে? Group গ্রুপ verb ভার্ব আর হিসেবে noun. বসে। থাকলে এটা noun যদি Noun ওয়ার্ড হিসেবে। ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। গ্রুপ ভার্ব কাকে বলে? So যে যে ভার্বের পরে verb প্রিপোজিশন ভিন্ন অর্থ থাকে। প্রকাশ করে এদের পরে যখনই আপনি প্রিপোজিশন দিবেন, প্রিপোজিশন দিলে এক্স্যাক্টলি অর্থ কি হওয়া লাগবে? পরিবর্তন হয়ে যাবে। ভিন্ন অর্থ যখনই প্রকাশ ভিন্ন করবে। অর্থ প্রকাশ করবে তখনই বসবে। ক্লিয়ার? হ্যাঁ, sir. তো কয়েকটা উদাহরণ লিখি আমি আবার। লাস্টের লাইন মনে করি আমি লিখবো না, লাস্টের লাইনটা মুছলে আর কয়েকটা উদাহরণ বেশি লেখা যায়। যেমন যদি বলতাম রিচ দিয়ে, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ওই Reach the station. Reach the station. রিচড এট দ্য স্টেশন, না শুধু স্টেশন? শুধু স্টেশন। তাহলে রিচের পরে কোনো প্রিপোজিশন হয় না। কিন্তু অ্যারাইভ মানে কি? অ্যারাইভ, আচ্ছা অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভের পরে অ্যাটও হয়, ইনও হয়, কিন্তু রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। ক্লিয়ার কনসেপ্টটা? Yes. তারপরে যদি বলতাম কন্টেমপ্লেট, সে তার অতীত নিয়ে ধ্যান করেছিল। হি কন্টেমপ্লেটেড ওভার দ্য পাস্ট অফ হিজ লাইফ, না হি কন্টেমপ্লেটেড দ্য পাস্ট অফ হিজ লাইফ?
He Past continued of the Past of past his of life. his life. Violated. He has violated against the law. Now he violated the law. He violated violated the the law. law. The law. violated the law. Violated the law. Violated পরে প্রিপোজিশন বসে না। লস। তারপর মনে করেন emphasize. We should, জোরটা হ্যাঁ, গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া। We should emphasize. এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ম্যাক্সিমাম নিয়োগ পরীক্ষায়, ওই জন্য একটু সময় বেশি লাগতেছে। Emphasize on the importance of health. শুধু the importance of health. The শুধু importance of health. Importance এর The ক্ষেত্রে কোনো importance of প্রিপোজিশন health. বসে না। হেলথ। তারপর recommended, investigated আসে একবার পরীক্ষায়। The police We should the police investigate the case. investigated into the case. Investigated the case. The case. Investigate the case. Investigated the case. Comprise, sorry, consist মানে গঠিত হয়, consist এর পরে of হয়, in হয়, জানি। consist of মানে গঠিত হয়, আর consist in মানে হলো নিহিত, কিন্তু এটা consist না, এটার নাম কি? Comprise. comprise। Comprise. comprise এর পরে কোনো preposition বসে না। লিখতাম our family comprises of 4 members, no, শুধু 4 members, শুধু four Four members. members. শুধু 4 members। ক্লিয়ার কনসেপ্টটা? Sir. জি স্যার। তারপর মনে করেন recommend, comprise, answer লাগবে না। যদি বলতাম সে আর্মিতে যোগ দিয়েছিল, he joined into the army না joined the army? Join Join the Join the He signed into the paper না signed the paper? sign Sign the the paper. sign the যদি On the বলতাম resign দিয়ে, এটা আসছে একবার পরীক্ষায়। He resigned from the post না he resigned the post? Resign the He resigned the post. resign এর পরে preposition বসে না। এটা লিখে মনে করেন রাষ্ট্রে লিখছিলাম কি জানো, ফাইট ডে। যদি বলতাম আমাদের উচিত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা, we should fight the corruption. fight against corruption না শুধু fight corruption? Fight corruption. corruption. fight corruption। যদি বলতাম রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে, রাশিয়া ফাইট এগেনস্ট ইউক্রেন না রাশিয়া ফাইট ইউক্রেন? Russia fight. রাশিয়া ফাইট ইউক্রেন। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে খেয়াল করেন ভালোভাবে। আমি প্রথমে কয়েকটা শব্দ লিখছিলাম, ওই শব্দগুলোই কি হিসেবে থাকলে প্রিপোজিশন বসে না? ভার্ব হিসেবে থাকে। ভার্ব হিসেবে ভার্ব ভার্ব হিসেবে হিসেবে মানে কি? থাকে। হ্যাঁ, যেটা যে অর্থ সেটাই যে হবে। অর্থ সেটা হ্যাঁ, যার যে অর্থ ঠিক সেই অর্থ বোঝালে এদের পরে যে কোনো প্রেপোজিশন বসবে না। এদের পরে প্রেপোজিশন বসে কয় শর্তে? দুই দুই শর্তে। শর্তে। প্রথম শর্ত কি? Noun আর Group verb. verb, এটা হচ্ছে গ্রুপ ভার্ব মানে কি? ওইগুলোর পরে প্রেপোজিশন দিলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে। অর্থটা গ্রুপ ভার্ব প্রকাশ- আমরা তৈরি করব, মুখস্থ করব না, আর যদি বইয়ে থাকে আছে, না থাকলে নাই। মুখস্থ করব। থাকলে আছে, না থাকলে নাই। বইয়ে থাকলে আছে, না থাকলে নাই। ওকে ফাইন। অথবা এই শব্দগুলোর পরে প্রেপোজিশন বসে আরেকটা শর্তে, যদি শব্দটা ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ করে কি বানাতে পারেন? noun। নাউন বানাতে পারেন। এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। এখন শোনেন, আরেকটা জিরো আছে। জিরো মানে কি মনে? মানে যেগুলোর পরে প্রেপোজিশন, Preposition. এগুলো ছিল ভার্বাল জিরো। আরেকটা আছে অ্যাডভার্ব, হলো 26 প্রকার, ঠিক আছে? আচ্ছা আমি লিখি একটু। একটা অ্যাডভার্ব আছে, ইংলিশে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। লিখেন তখন। তাহলে জিরো প্রিপোজিশন মানে হচ্ছে যার পরে প্রিপোজিশন বসে না। হ্যাঁ তাই তো, হ্যাঁ। কোথায় কোথায় প্রিপোজিশন বসানো, ওই জন্য তো নাম জিরো, কি তাই না? জি জি স্যার। স্যার। Preposition কাজ নেই এই জায়গায়, এই জন্য জিরো। জিরো সেকেন্ড রুলস লিখেন জিরোর। কিছু কিছু শব্দ আছে এরা জন্মগতভাবে অ্যাডভার্ব, আবার বলি নাউন হয়, ইট ডিপেন্ডস, কিন্তু খুব রেয়ার। তাহলে কিছু কিছু শব্দ আছে এরা জন্মগতভাবে কি? Adverb. অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পূর্বে তো কখনো প্রেপোজিশন বসে না, বসে না। না। কোন কোন শব্দগুলো দেখেন, গ্রামারে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। অ্যাডভার্ব এক্স্যাক্টলি কয় প্রকার? 26 প্রকার অল টুগেদার। লিখেন যেমন হোম, বাড়ি,
অ্যাডভার্ব অফ ডিরেকশন বললেন না এটা? হ্যাঁ, অ্যাডভার্ব অফ ডিরেকশন, অ্যাব্রড, বিদেশ, ওভারসিস, অফশোর, সমুদ্র তট। আপস্টেট, হুম, হেয়ার, দেয়ারকে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বলে। তাহলে উপরের সিঁড়ি ইংলিশ কি? আপস্টেটস, আপস্টেয়ার্স, গুড। নিচের সিঁড়ি ডাউন ডাউনস্টেয়ার্স। এই শব্দগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব, গ্রামারে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। শব্দগুলো তুলে না, তুলে পরে ব্যাক। তুলসী। গুড। ধৈর্য ধরুন, সহ্য করুন। NST আপনাদের ওকে কার স্যার। কি অবস্থা? আপনার সবার এলাকা ঠিক আছে? কোথাও কোনো বিশৃঙ্খলা আছে নাকি? না? স্যার এলাকায় তো পোলায় মানে ভালো ডিউটি করতেছে স্যার, সবাই মিলে। ডাকাত। ঢাকা তো নাই এখন আর। ডাকাত নেই স্যার, ওই বিভিন্ন ধরনের হুমকি এখন তো ধামকি এখন প্রতি বিপ্লব, প্রতিরোধ চলতেছে স্যার, ও, প্রতিরোধ। বিপ্লব মানে যারা এখন প্রতি বিপ্লব। জি স্যার, হয়রানির শিকার হয়েছে তারা প্রতিশোধ নিচ্ছে, তাই? জি স্যার। এটা বাংলাদেশের পলিটিক্স এর খুব খারাপ দিক। আর গোপালগঞ্জে হচ্ছে স্যার। গোপালগঞ্জ তো আওয়ামী লীগের এলাকা, ওখানে আর কি? জি স্যার। গোপালগঞ্জ আলাদা এরিয়া বাংলাদেশের সেদিন মধ্যে। সেনাবাহিনী ওটা ডিউটির পরে বাংলাদেশ। কি গোপালগঞ্জে কি সেনাবাহিনী ডিউটির পরে আবার হাঙ্গামা হয়েছে? না, কিছু হয় নাই আপনারা নাকি, আছেন নাকি কেউ এখানে আমাদের গোপালগঞ্জে? রিলেটিভ আছে। স্যার আমরা নাই, কিন্তু রিলেটিভ আছে, বলছি না, সমস্যা হয় নাই কোনো। স্যার আগে মুজিবনগর কোঠা ছিল, এটা কি যারা গোপালগঞ্জে বাড়ি তাদের? কোথায় না মুজিবনগর না কোথায় ছিল? কই পেছ না না এটা? স্যার, আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখছি এখানে মুজিবনগর লেখা। মানে কি? হ্যাঁ স্যার, ওই কোঠার এখানে লেখা ছিল মুজিবনগর। তা আমরা জিজ্ঞাসা স্যার, করছি আপনার কি আছে, আমি বলছি নাই, কোনো কোঠাই নাই। স্যার মুজিবনগর মুজিবনগর মেহেরপুরে না, ওটা যে ইয়ে যাবে থানা, থানা নাকি না জেলা? এই যে থানা মনে হয় মুজিবনগর। থানা স্যার, মেহেরপুরের। হ্যাঁ, মেহেরপুর মুজিবনগর। কি কথাবার্তা গুজব বলে? স্যার আমি তো ভয় সত্যি কথা, আমি হচ্ছে আপনার আর ওই ইতে গোপালগঞ্জ অ্যাপ্লাই কই? করছি, ওই সমবায়তে অ্যাপ্লাই করছি, তখন আমি নিচে লেখা দেখছি কিন্তু অনেকগুলা, স্যার কোঠা তখন না থাকলে এটা মুজিবনগর তো লেখা সত্যি যে দেখছি। গোপালগঞ্জের 50% মানুষই হচ্ছে কি সরকারের সুবিধার জন্যই মনে হচ্ছে সরকারি চাকরি করে। গোপালগঞ্জে থাকার মুজিবনগর কারণে কোঠা অনেক ছিল সরকারি স্যার। চাকরি পাইছে, এটা তো সত্যি। স্যার ছিল, আমি নিজে অ্যাপ্লাই করছি, সমবায়তে অ্যাপ্লাই করছি, তখন দেখছি নিচে লেখা মুজিবনগর। হ্যাঁ হ্যাঁ, ছিল তো আগে, এখন আছে কিনা সেটা জানা যায় না। আচ্ছা, যাই হোক, এটা এখন আর থাকবে না। ওটা মনে হয় আউট অফ দা কোটা, এটা নিজেরা নিজেরা ক্রিয়েট করছে সরকার থেকে, আচ্ছা, যাই হোক, লেখা ডিগ্রি ছিল এরকম। হোক, দেশের অবস্থা শান্তি থাক, সবাই ভালো থাকে, এটা হলো আসল কথা। জি স্যার। তুলছেন শব্দগুলা? জি স্যার, তোলা জি শেষ। স্যার। লিখেন ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায়, ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় লিখছেন জি স্যার। এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না, এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না। ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না। জি স্যার। তাহলে কেউ যদি আপনারা জিজ্ঞাসা করে হোমের আগে কেন প্রিপোজিশন বসে না, কারণ অ্যাডভার্ব। হোম নিজেই একটা অ্যাডভার্ব হবে। হোম নাউন হয়, যদি সাবজেক্ট হয় নাউন হয়। রড ফ্রস্টের একটা কবিতা ছিল না, দ্য ডেট অফ দ্য হায়ার্ড ম্যান, বিখ্যাত কবিতা। ওখানে একটা লাইন ছিল, হোম ইজ দ্য প্লেস হোয়ার when you have to go there they have to take you in। সেখানে আবার হোম নাউন ছিল, ওটা লাগবে না। যদি স্যার বলতে আপনার এই উক্তিগুলো এত মুখস্থ থাকে? স্যার আপনি কি এগুলো মুখস্থ করছেন স্টুডেন্ট লাইফে? স্যার এত লিটারেচার পড়ছি, কিন্তু কোনো মানে কিছু কিছু মনে আছে, এত মনে নাই। যাই হোক, আপনারা প্র্যাকটিস করলে মনে থাকবে। যদি বলতাম যে আমি বাড়ি যাব, এখানে আই উইল গো হবে টু না। হোম, না আই উইল গো হোম। আই উইল গো হোমের আগে কেমন প্রেপোজিশন বসে না? অ্যাডভার্ব। কারণ এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ক্লিয়ার? যদি বলতাম যেমন এটা আসছে একবার পরীক্ষা, সে বিদেশ বাস করে, হি লিভস ইন অ্যাব্রড না হি লিভস অ্যাব্রড? He He lives lives abroad.
হি লিভস Lives অ্যাব্রড। লিভস অ্যাব্রড। অ্যাব্রড এর আগে ক্যান প্রিপোজিশন বসে না? কারণ অ্যাডভার্ব। অ্যাব্রোড অ্যাডভার্ব। অ্যাব্রড নিজেই অ্যাডভার্ব। যদি বলতাম এখানে আসো, কাম টু হিয়ার না কাম হিয়ার? কাম Come হিয়ার। here. come here. কাম হিয়ার। কাম হ্যাঁ। এই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? স্যার এর সাথে হ্যাঁ ডাউনটাউন স্যার। হয় না? ক্লিয়ার স্যার। হ্যাঁ বলেন। ডাউনটাউন ডাউনটাউন শব্দে এরকম হয় না স্যার? আই এম গোয়িং ডাউনটাউন। আই এম গোয়িং ডাউন। ডাউনটাউন যেটা আছে ওই যে ল্যাটিন আমেরিকার। হ্যাঁ হ্যাঁ, ডাউন টাউন। হ্যাঁ বলে ডাউন রিলেটেড ওগুলা লাগবে না, তৈরি করা শব্দ। ঠিক আছে, তাহলে আবার বলি অ্যাডভার্ব কয় প্রকার? 26 26 প্রকার। তার মধ্যে 26 একটা প্রকার। অ্যাডভার্ব আছে নির্দেশনা বোঝায়, দিক বোঝায়, অ্যাডভার্ব অফ ডিরেকশন। কোন শব্দগুলা? হোম থেকে শুরু করে ডাউন স্টেয়ার্স বা ডাউন টাউন বস। তাহলে এই শব্দগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব হয়, এদের পূর্বে প্রিপোজিশন বসে না। এখন ডিটারমিনার আছে। ডিটারমিনার লিখছিলাম আমরা 9 প্রকার। ডিটারমিনার লিখছিলাম 9 প্রকার। এটা হলো কিন্তু নর্মালি 3টা, প্রি ডিটারমিনার, সেন্ট্রাল, আর একটা হলো পোস্ট। দেখেন ডিটারমিনার থেকে একটা জিরো আছে, তুলেন শব্দগুলো। এইচ স্যার ডিটারমিনার কি বললেন? ডিটারমিনার 3 প্রকার নর্মালি, প্রি, সেন্ট্রাল, আর একটা হলো পোস্ট। ওই 3টাকে ভাঙালে হয় আবার 9টা, ওটা লাগতেছে না আপাতত। ইচ, এভরি, এনি, দিস, দ্যাট। লাস্ট, নেক্সট, সাম। ঠিক আছে, সাম, অল। সামের রুলস হলো 4টা, অলের রুলস হলো 6টা। এই ডিটারমিনার গুলো তুলেন একটু। স্যার রেস। শরীফ হুসাইন। শরীফ হুসাইন কার নাম? শরীফ হুসাইন কোথায় বাসা? শরীফ হুসাইন He is যাই no হোক, more. না হি ইজ নো মনে, সে আছে এখানে কথা বলতেছেন। তোলা শেষ? জি স্যার। Yes, sir. লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে, ইত্যাদি ডিটারমিনার গুলির পরে এডিসন মন্ডল, আপনাদের কি অবস্থা? আপনি ইসে না, এই টঙ্গী না? ডিটারমিনার নাই তো এখন আর কথা। দেখেন ইচ, এভরি, এনি, দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, সাম, অল ইত্যাদি ডিটারমিনার গুলির পরে জি স্যার। জুম ওয়ার্ক প্লেস এখানে সাইন ইন করতে বলছে, কিছুতেই হচ্ছে না, কেন হবে না কেন? স্যার আমার ল্যাপটপ থেকে মানে এখানে জয়েন হতে পারতেছি না স্যার, মোবাইলে হয় কিন্তু ল্যাপটপে হয় না। জুম আপনাদের ওয়ার্কের সে সমস্যা তো আরো 2 মাস আগের সমস্যা। কি স্যার? আপনি তো এই সমস্যার কথা আরো 2 মাস আগে বলছিলেন। আমি বলছিলাম যে লগ ইন করা লাগবে। আপনি না আর কেউ বলছিল? অন্য একজন বলছিলেন স্যার। আমি একজন বলছিলাম বলছিলাম স্যার, মনে আছে তো ভালো। স্যার আমি আমার মনে থাকে, আমার সবকিছু মনে থাকে। আচ্ছা যাই হ্যাঁ হোক, স্যার বলছিল একজনে। আচ্ছা অন্য কেউ হয়তো বলছিল, যাই হোক। হাবিব আফরোজ, আপনার ভিডিও অন হয়ে গেছে। স্যার এইটাতে আসতেছে খালি, হ্যাঁ এইটা দেখা গেছে এখানে এসে স্যার সাইন ইন করি আচ্ছা না। ওটা সেট আপ দিয়ে নিন পরে। দেখেন ইত্যাদি ডিটারমিনার, পরে ওখানে সাইন ইন করতে গেলে স্যার পরে পাসওয়ার্ড চায়। স্যার পাসওয়ার্ড ক্লাসের মাঝে টেকনিক্যাল এগুলো প্রবলেম একটু গুলো পরে না বলে বললে ভালো হয়, হয় না, ক্লাসে তো ডিস্টার্ব সময় হয় তো। শেষ হয়ে যাচ্ছে। দেখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে, তাহলে এই যে ডিটারমিনার গুলো আছে, লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে, ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে
তখন স্যার ওই আবার একটু বলতে প্রথম হবে। থেকে, হ্যাঁ, এই শব্দগুলো লিখছেন, জি স্যার। এবার লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে জি সময় নির্দেশক মানে টাইম এক্সপ্রেস, সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন তারপর ওই ডিটারমিনার গুলির পূর্বে প্রেপোজিশন বসে না। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। ইচ, এভিএনি, দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, সাম, অল ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে প্রিপোজিশন বসে না। তাহলে মানে এই যে ডিটারমিনার গুলো আছে, এই ডিটারমিনার গুলির পরে এমন কোন শব্দ পাবেন যে শব্দ দ্বারা কি বোঝাবে? সময় 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 নির্দেশক। নির্দেশক। বোঝায়। তাহলে এই ডিটারমিনার গুলার আগে আগে কে বসবে না? প্রিপজিশন প্রিপজিশন। বসবে না। লিখেন তো, কয়েকটা বাংলা লিখেন, খাতা লিখেন, খাতা আছে কাছে? জি স্যার। লিখেন, প্রথম বাংলা লিখেন, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব। আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব। পরে কি 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 বলেন ফারজানা? স্যার আমি নিজে নিজে বলতেছি। লিখেন, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব, প্রথম বাংলা। না এটা কি ইংলিশ আমরা করবো? হ্যাঁ অবশ্যই আপনার করেন, আগে বাংলা লিখেন তারপর। ওকে স্যার। 2 নম্বর স্ট্যান্ডার্ড লিখেন, সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। সে স্যার আগামী, 1 নম্বরটা আবার একটু বলেন না। কি যেন বললাম 1 নম্বর? আমি তোমার আমি সাথে তোমার যে কোনো সময় দেখা করব। হ্যাঁ, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব, 1 নম্বর। 2 নম্বর, আগামী সে আমার সাথে আগামী সপ্তাহে কি বললেন? 2 নম্বর দিয়ে লিখেন আমি, সরি, সে সে আমার সাথে আগামী সে আগামী সে সপ্তাহে আগামী সপ্তাহে বাড়ি যাবে। হ্যাঁ, সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। 3 নম্বর দিয়ে লিখেন, লিখেন এভরি দিয়ে লিখেন, আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। এটা কি লিখছেন সবাই? জি স্যার। জি স্যার। গুড। এবার ইংলিশ লিখেন, প্রিপোজিশন হবে না, ঠিকঠাক লিখেন, রুলস এর মধ্যে পড়ছে। হুম, স্যার আমাদের উচিত প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা, এরপর কি বললেন? আর কিছু বলি নাই, এই 3টাই। আচ্ছা। আপনার সিলেটের কেউ আছেন? সিলেট? না। খুলনার কেউ আছেন? খুলনা বাগেরহাট? স্যার পিরোজপুরের আছে। কোথায়? পিরোজপুর, পিরোজপুর। হ্যাঁ আপনি তো বলছিলেন পিরোজপুর। আচ্ছা, লেখা শেষ? বলেন প্রথমটা কি ছিল? I will meet you at any time. রুলস তো I will meet you anytime. হ্যাঁ, I will meet you. এনির I আগে will অ্যাড meet হবে you না। Any হবে স্যার। কি বলছেন দিয়ে ফেলছি। হ্যাঁ, He will go home next week. প্রথম বাংলা কি ছিল বলেন? আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব। ওকে যে ফাইন, কোনো তাহলে সময় দেখা করবে। আই উইল meet you anytime. মিট ইউ, সরি উচ্চারণ হবে মিট ইউ, আমরা লিখবো মিট ইউ। ওই জিরো প্রিপোজিশনের মধ্যে মিট ছিল কিনা? তাহলে মিটের পরে ছিল স্যার। প্রিপোজিশন বসে না, ওই জন্য মিট উইথ ইউ না মিট ইউ। পরেরটা কি ছিল? ইন এনি Meet you. টাইম না এট এনি টাইম না শুধু এনি টাইম? শুধু Anytime. কেন দেখেন রুলস এর মধ্যে এনি আছে, আছে আর হ্যাঁ সময় এনি নির্দেশ আছে, করছে। এনির পরে টাইম মানে কি? সময়। 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 শুরু থেকে লিখলাম ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলোর পূর্বে প্রিপোজিশন বসে না। যেহেতু রুলস এর মধ্যে এনি আছে,
এবং এনির পরে সময় সময় রিলেটেড কোনো শব্দ, এই জন্য এনির আগে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে ইংলিশ হবে আই উইল মিট ইউ এনি টাইম। এখন অনেকেই বলে যে প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না, কথাটা ঠিক না ভুল? ভুল। ভুল। প্রিপোজিশন মাঝে মাঝে সেন্টেন্সের জন্য বার্ডেন। ক্লিয়ার? দুই নাম্বার কি ছিল? সে আগামী সে সপ্তাহে বাড়ি আগামী যাবে। সপ্তাহে বাড়ি যাবে। তাহলে হি উইল He'll go home next week. গো হোম নেক্সট উইক। হোমের আগে প্রিপোজিশন বসে না, মনে আছে? ইয়েস স্যার। হি উইল গো টু হোম না, অ্যাডভার্ব। হি উইল গো হোম। হ্যাঁ, উইল গো। আর রুলসের মধ্যে নেক্সট আছে না? জি স্যার, নেক্সট হ্যাঁ নেক্সট আর উইক মানে সময়, লাস্ট সুতরাং নেক্সট এর আগে কোনো প্রিপোজিশন হবে না, শুধু নেক্সট উইক। তাহলে প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না? হয়। হয় হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন সেন্টেন্সের জন্য বার্ডেন। ক্লিয়ার? 3 নাম্বার কি ছিল? আমাদের উচিত আমাদের উচিত ঈশ্বরকে মনে স্মরণ করা। প্রতি ঈশ্বরকে স্মরণ করা। তাহলে উই We শুড। should remember God every time. অল টাইম, হ্যাঁ, এভরি মোমেন্ট। উই শুড রিমেম্বার। আমি আল্লাহ লিখলাম, আপনি গড লিখতে পারেন, সমস্যা নেই। রিমেম্বার আল্লাহ। তারপর কি ছিল? এভরি মোমেন্ট। Every প্রত্যেক moment. Every প্রত্যেক moment, every মুহূর্ত। time. রুলসের মধ্যে এভরি আছে, দেখেন এভরি আছে না নাই? আছে। আচ্ছা। আর মোমেন্ট মানে তো সময়, ওই জন্য এভরির আগে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, আমি every time দিছি, হবে না? প্রত্যেক মুহূর্ত ছিল তো, মুহূর্ত ইংলিশ মোমেন্ট বেটার। এই রুলসটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তাহলে বলেন প্রিপোজিশন কি সবসময় লাগে না মাঝে মাঝে আননেসেসারি? মাঝে মাঝে সবসময় লাগে না। কয় রুলস লিখেন এখন? এই রুলস থেকে 44 পিলিতে প্রশ্ন আসছিল। এখন আমরা প্রোনাউনের ক্লাসে শিখছিলাম, মনে আছে? পার্সোনাল প্রোনাউন 3 প্রকার: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন। জি স্যার। আইকন প্রোনাউন সাবজেক্টিভ আর অবজেক্টিভ। স্যার আমরা তো প্রথম Me. প্রথম 3টা ক্লাস করতে পারি নাই স্যার, নতুন ভর্তি হয়েছিলাম তখন। কে? এখন কি কর? নাউন প্রোনাউন এরপরে 3টা ক্লাস করি নাই। তো ওগুলো আপনাদের ইসে আছে তো, অনলাইনে তো দেওয়া আছে, আগে করে নিয়ে আবার তো রিপিট হবে। যেমন আজকে মনে হয় বিকালের 7টার ব্যাচে মনে হয় নাউন। জি স্যার, লেকচার 1। স্যার, আর কয় মাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যেতে পারে, মানে একবার? এক নাম্বার লেকচার হবে আজকে 7টায়। আজকে 7টায় তো নাউনের ক্লাস। জি স্যার। জি স্যার। কি এক নাম্বার স্যার, লেকচার? এক মাসের মতো হবে? আবার 7টায়। এক মাসের মধ্যে কি? স্যার, আমি বলতেছি মানে আমাদের কি মানে আর এক মাসের মধ্যে সব শেষ হবে? তারপর আবার গ্রামার repeat? যদি 3টা ক্লাস থাকে, 3টা গ্রামার না, সম্পূর্ণ মানে সিলেবাসের কথা বলতেছি, সব না না সাবজেক্ট। কিভাবে সম্ভব? লেকচার আজকে আজকে হচ্ছে কত, 13 থেকে 22 পর্যন্ত, আরো কয়টা বাকি? আরো 2 মাস 2.5 মাস লাগবে। পিসিএস কি হবে না পিছা? বিষয় তো মার্চের আগে হচ্ছে না, মার্চ এপ্রিল আগে হচ্ছে না, তাই আপনার চিন্তা কি? আরো অনেক দেরি আছে। স্যার এখন একটু অনিশ্চয়তার মধ্যে আছে স্যার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে পরীক্ষা হতে বা লেট হতে পারে। কেন আজকে স্যার তো হোক। নোটিশ দিয়ে দিল, দেখলাম 28তম বিসিএস থেকে 43 পর্যন্ত যাদের নিয়োগ বাতিল ছিল তাদের তো নিয়োগ দিল। 42 পর্যন্ত স্যার। একটু আগে গেজেট স্যার, দিল। 46তমটা কি বাতিল হবে? জানি না, কোনো স্টে নাই, দেখা যাক কি করে। 40 তো না, বাতিল ওই যে করে। সাথে অন্যান্য আলোচনা নিয়োগ। করে তারপর নাকি করতে পারি আর কি। হ্যাঁ, আলোচনা না করে স্যার, একটা দেখছিলাম যে বিতর্কিত বা ওই যে যেগুলোতে দুর্নীতি হয়েছে ওইগুলো নাকি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে জিজ্ঞেস করলাম, যেহেতু 46-এর প্রশ্ন উঠেছিল, এগুলো এটাতে তো চান্স আছে আমাদের কিনা। আমাদের পক্ষে বলা টাফ, কর্তৃপক্ষই জানে। যা হবার তাই হবে। যা নিয়োগ হওয়ার বাতিল তা না হবে, করে তবে দেখা গেল আপনাদের আওয়ামী লীগ নিয়োগ 29 টিয়োগে জন বাদ ঝামেলা দিয়ে হবে না, দিল। এটা ঠিক। পরীক্ষা টরীক্ষা সময় মতোই হবে। হ্যাঁ বলেন। স্যার ইউনুস স্যার বলছে ওই যে পিএসসি এর সাথে আলোচনা করে তারপর বাতিল যদি তারা করতে চায় তাহলে করবে আর কি, এরকম। হ্যাঁ সেটাই, তো নিয়োগ টিয়োগ সময় মতোই হবে মনে হয়, পরীক্ষা ঝামেলা হবে না। এনাফ টাইম আছে স্যার আমাদের অনেক সময় 47 আছে, জন। মিনিমাম সময় মতো পরীক্ষা হলেও তো মার্চ এপ্রিলে পরীক্ষা হবে। স্যার, এপ্রিলে, মার্চে হবে না, আমাদের হ্যাঁ, রোজা মার্চ আছে। রোজার আগে নিয়ে নিল বা এপ্রিলের রোজার শেষে নিয়ে নিল। স্যার, রোজা হবে ফেব্রুয়ারিতে, তাহলে এপ্রিলেই ধরেন পরীক্ষা হবে। হ্যাঁ, এপ্রিলে সেটাই সম্ভাবনা বেশি, কারণ পিএসসি কোন রোজার এক শুক্রবার দেখেও নিয়ে নিতে পারে, এদের কথা বলা যায় না, যা হবে হোক। যাই হোক, লিখেন। তাদের তাহলে বছরে আবার বলেন, গ্যারান্টিতে রোজা। প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না? হয়। হয়। হয়।
এখন তাহলে আই হলো সাবজেক্টিভ, আয়ের অবজেক্ট কি? মি মি। মি আর আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাইন মাই মাই। মাইন আর আয়ের পজিটিভ প্রোনাউন কি? মাইন মাইন। মাইন গুড, ভেরি গুড, ভালো মনে আছে। দেখেন আমি লিখি। তো এই রুলস থেকে 44 পিলিতে প্রশ্ন আসছিল, যেটা আসছিল ওটা আমরা লিখি। প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন। তাহলে প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন হয় নরমালি? অবজেক্টিভ 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 উইদাউট পাসওয়ার্ড ক্লাসে জয়েন হতে পারবো ল্যাপটপ থেকে? হাবিব এখনো সেটা নিয়ে আছেন, রাইট? এটা না পরে স্যার, টিউটোরিয়াল দেখে সলভ করে নিন ইউটিউব এটা থেকে। মানে ক্লাসের টাইমের বাইরে স্যার, এটা হইতে পারি না, আপনার আরো তো বেশি মূলত সমস্যা। দরকার হলো আগে আপনার এই জুম পাসওয়ার্ড লাগবে। জুম পাসওয়ার্ডের পরে আপনার যখন ওটা আপনার আইডি যখন হয়ে যাবে, তারপর আপনি শুধু লিংক দিয়ে ঢুকে যাবেন। জুম আপনার জুমের পাসওয়ার্ড জুমের লাগবে আর কি, জুম আপনি পাসওয়ার্ডটা লাগবে। আপনি জুমে একটা অ্যাকাউন্ট করেন আবার, যদি আপনার পূর্বের যদি না করা থাকে তাহলে আবার নতুন ভাবে করেন। হ্যাঁ, তাইলে ওইটাই কি আমার সমস্যা হইতেছে? জুমের পাসওয়ার্ডটা মানে জি জি, হ্যাঁ হ্যাঁ আপনারও জুমের পাসওয়ার্ড চাচ্ছে। জুমে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য পাসওয়ার্ড যাচ্ছে। অ্যাকাউন্ট করেন তাইলে জুমের পাসওয়ার্ডটা আমি কি দেবো, মানে ইচ্ছে মতো? হ্যাঁ দিয়ে দিবেন এমন একটা আচ্ছা যেটা আপনার মনে থাকে, ঠিক আছে? ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দেন যাতে মনে থাকে। দেখেন, কিন্তু তাহলে হয় না স্যার, দিচ্ছি। তাও প্রিপোজিশনের পরে নরমালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ pronoun। প্রোনাউন ছোট একটা উদাহরণ লিখি, তারপর বাকিগুলা। হি কেম টু আই সে সে আমার কাছে এসেছিল। হি কেম এখানে টু মি টুটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন। এই চারটার মধ্যে অবজেক্টিভ কোনটা? প্রোনাউন মি তাহলে অ্যান্সার হবে হি কেম টু মি। ক্লিয়ার? এতটুকু কি বুঝছেন? Then এই ইয়েস স্যার। উদাহরণটাই আসছিল 44 পিলিতে। লিখেন উদাহরণটার মধ্যে লিখি। দিস ইজ বিটুইন, আমি ভুল লিখবো, আপনারা ঠিক করবেন। হি অ্যান্ড সি। এটা হলো ছেলে আর মেয়ের ব্যাপার। প্রশ্ন তুলেন আগে, তো অ্যান্সার লিখে ট্রাই করেন। স্যার হিজ অ্যান্ড হার। হিজ অ্যান্ড হার কি বলেন উল্টাপাল্টা? হিজ তো পজিটিভ অ্যাডজেক্টিভ। হিম 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 পুরাটা বলেন, পুরা সেন্টেন্স। দিস ইজ বিটুইন হিম অ্যান্ড হার। যেমন দুইজন হলে প্রোনাউন কি কি বলে? কি বলে? রেসিপ্রোকাল প্রোনাউন হলে দুইজন হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে হলো ওয়ান আনাদার। অন্যদের আর দুইজন হলে প্রিপোজিশন কি হয়? বিটুইন। আর দুইয়ের বেশি হলে প্রিপোজিশন কি হয়? এমন অ্যামং। দুইজন হলে বিটুইন, দুইয়ের বেশি হলে অ্যামং। এমন এখন দেখেন, তাহলে বিটুইন কোন পার্ট অফ স্পেস? প্রিপোজিশন। প্রোনাউন প্রিপোজিশনের পরে এই দুইটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন প্রোনাউন। প্রোনাউন নাউন হলে কি চেঞ্জ হয়? না না। রহিম হলে কি করিম লেখার সুযোগ আছে? উহু, নো চান্স। প্রোনাউন চেঞ্জ হয়। তাহলে হি এর অবজেক্ট কি? হিম হিম হি এর অবজেক্ট কি? হার হার। এক মার্কস পেয়ে গেছেন, এটা ক্লিয়ার? লিখেন আরো একটা সময় উদাহরণ মতো। লিখেন। সময় মতো হয় না তাই? জি স্যার। জি স্যার, সময়ের মধ্যে সব রুল এক হয়ে যায়। সব রুল এক হয়ে যায়, হ্যাঁ। এভরিওয়ান বাট they was present, তারা বাদে সবাই উপস্থিত ছিল। সেন্টেন্সটা আমি ভুল লিখছি, আপনার ঠিক করবেন। আপনার কি বরিশাল থেকে আছেন কেউ? বরিশালের কেউ আছেন নাকি? বরিশাল? জি স্যার আমি আছি। জি স্যার আমি আছি। বরিশাল বরিশাল। লোকজনদের গুড। বরিশাল এখন ইলিশের কেজি কত? স্যার 24 900 টাকা। পর্যন্ত আছে, 1800
1200। তাহলে তো কমে নাই। এটা হচ্ছে গিয়া মানে কেজির উপর ডিপেন্ড করে, যদি আপনার একটাতে যদি হচ্ছে গিয়া 1 কেজির মতো এরকম হয় তাহলে স্যার 2200-2400 টাকা লাগে। তাহলে তো কম না, বাড়ছে আরো। আহ, এখন তো স্যার কম একটু, আগে তো আরো বেশি ছিল। এখন তো স্যার সিন্ডিকেট ভেঙে গেছে, অনেক সিন্ডিকেট ভেঙে গেছে। মাঝে স্যার প্রায় 2800-3200 এরকম করে বিক্রি হইতো, 1.5 কেজি 1 কেজি এরকম যেগুলো সেগুলো। স্যার ঠিক আছে। আমাদের বাসায় আনছিল এই কিছুদিন আগে 2200 টাকা কেজি ছিল, মানে বড় আর কি, হ্যাঁ। একটাই 1 কেজি 1.5 কেজি সামথিং ছিল, 2200 কেজি হ্যাঁ ছিল। হ্যাঁ 1 কেজি প্লাস হবে। স্যার আমাদের এখানে কিছুদিন পরে 300 টাকায় পাওয়া যাবে। আচ্ছা, ফারজানা কোন জায়গা থেকে? স্যার আমাদের বাসায় পিরোজপুর, এই পাশের কচা নদীতেই তো ইলিশ। হ্যাঁ, পিরোজপুর বাগেরহাট কাছাকাছি, হ্যাঁ বুঝলাম। দেখা যাক দাম কমুক। তাহলে বলেন, এই সেন্টেন্সটা ভুল লিখে ঠিক করেন। দেম হবে। কেন দেম হবে? দেয়ার হবে। দেয়ার হবে এভরিওয়ান। দেয়ার স্যার এভরিওয়ান আছে, দেয়ার হবে। কেন দেয়ার হবে বলবেন তো কারণ। স্যার বাট বাট না, কি? বাট তো না। প্রিভিয়াস ওয়াজ এটা মেবি দেম হতে পারে। কে বলছেন দেম হতে পারে? রাকিব বলছেন? এভরিওয়ান প্রেজেন্ট। সাবজেক্ট দেম দেম না। সবই হতে পারে, কিন্তু কেন হতে পারে সেটা বলছি আমি, যে কেন হবে। বাট দিয়ে তো প্রোনাউনটা চেঞ্জ হবে না এরকম কিছু। বাট কোন পার্টে? নর্মালি বাট বাট নর্মাল তো কনজাংশন স্যার। বাট দুনিয়া সব হয়, বাট কনজাংশন হয়, ভার্ব হয়, তো রিলেটিভ প্রোনাউন হয়, অ্যাডভার্ব হয়, হ্যাঁ নাউন হয়, সব হয়, প্রিপজিশন হয়। এমন কোন পার্ট অফ স্পিচ নেই যে বাট হয় না। অবস্থা বুঝে ব্যবস্থা, ক্লিয়ার? জি তো স্যার। বাট যদি নর্মালি বাট এখানে কনজাংশন। প্রিপজিশন হয় তাহলে দেম হবে স্যার। হ্যাঁ, বাট কনজাংশন যদি হতো তাহলে দুইটা সেন্টেন্সে মাঝখানে সেন্টেন্স হতো দুইটা সেন্টেন্স। জি স্যার। এখানে খেয়াল করেন, দেটা নাউন না প্রোনাউন? প্রোনাউন নাও আছে। প্রোনাউন। প্রি মানে কি? পূর্বে। পূর্বে। পজিশন মানে কি? অবস্থান। অবস্থান। তাহলে প্রিপজিশন কার পূর্বে বসে? নাউন নাউন বা প্রোনাউনের প্রোনাউন। পূর্বে। তাহলে এখানে প্রিপজিশন দেটা স্যার। দে হলো প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে, এই জন্য বাট হয়ে গেল কি? প্রিপজিশন। 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 ক্লিয়ার? তো বাট যদি প্রিপজিশন হয়, বাট যদি তাহলে কি দেম হয়? হবে স্যার। প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ। pronoun. দের অবজেক্ট কি? দেয়ার। দেম দেয়ার দেম। না, দেম। দেম দেম অবজেক্টিভ, দেয়ার তো পজিটিভ অ্যাডজেক্টিভ। এই উদাহরণটা কি বুঝছেন সবাই? হ্যাঁ জি স্যার। তাহলে আবার বলেন, প্রিপজিশনের পরে নরমালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন। প্রোনাউন। যেমন আয়ের অবজেক্ট কি? মি। মি। উইয়ার অবজেক্ট আস। আস। দেয়ার অবজেক্ট দেম। 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 এখন শোনেন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ নয়, প্রিপজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভও হয় বাংলা, যার সাথে র থাকে। যেমন আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাইন। মাই মাই। মাই তো মাই। পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন। আপনারা বলেন পসেসিভ, বলেন পসেসিভ। পসেসিভ। তাহলে আয়ের পসেসিভ প্রোনাউন কি? সরি, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই। 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 উই। উই। আস। আস। আওয়ার 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 আওয়ার। দে। কি? দেয়ার দেয়ার। তারপর ইউ। ইউরস। ইউর। ইয়োর্স না, ইয়োর। ইয়ার ইওর ইয়ার হবে। ইয়োর্স তো আর পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন ইউর রে। স্যার। হি। হিস। হিজ। হিস। সি। আর আর। স্যার ইট এখন লিখলে ইটস। কি হবে? ইটস। ইটস ইটস। ইট। ইট ইটস ইটস। হ্যাঁ, ইটস। লাস্ট পজিটিভ প্রোনাউনের সময় এস হবে। না, এস হবে। ঠিক আছে, এখানেও এস হবে। এস হবে, প্রোনাউন এস হবে। না, তাহলে এখন ইটস হুম ইয়োর্স হচ্ছে না, ইটস হবে কিভাবে তাইলে স্যার? মানে আওয়ার নিতে পারবো, আপনি যেটা বলতেছেন আওয়ার্স নিতে পারবো না, তাহলে ইটের ক্ষেত্রে ইটটা নিতে হ্যাঁ, পারবো ওটা না। না, ইট ওটা তো আমরা চার্টে লিখে দিছিলাম। ইটের অবজেক্ট ইট, পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস, পজিটিভ প্রোনাউন ইটস। তখন চার্টে লিখে দিছিলাম প্রোনাউনের ক্লাস। গ্রামার আমি তো এভাবে। অনেক আর এই জন্য ওগুলো ক্লাসগুলো করা হয়নি। পজিটিভ প্রোনাউনের সাথে এস হয় শুধু, পজিটিভ অ্যাডজেক্টিভ ইটের বেলায় এস হয়, আর হ্যাঁ, ইটের বাকিগুলোতে বেলা, হ্যাঁ রাইট, ইহার আর ওটা ইহারটি একই অর্থ।
র আর টি, তাই না? এখন শোনেন, তাহলে প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ 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 প্রোনাউন। প্রোনাউন। এখন শোনেন, প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, অবজেক্টিভ প্রোনাউন হবে না। হবে এবারে কোনটা? এখান থেকে আসছিল 44তম পিলিতে। প্রথমে বলেন পসেসিভ অ্যাডজেক্টিভ, উচ্চারণ হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হবে কখন? যদি এর পরে কোনো শব্দ থাকে যে শব্দ দ্বারা নাউন বা জিরান বোঝায়। এই রুলস থেকে আসছিল 44তম পিলিতে। কোনটা আসছিল তা আমরা লিখে দেব। তাহলে আবার বলেন, প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? পজিটিভ। অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, মূলত অবজেক্টিভ প্রোনাউন। মূলত অবজেক্টিভ, কিন্তু অবজেক্টিভ প্রোনাউন না হয় কি হবে এবার? পসেসিভ পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, করবে। যদি এর পরে নাউন বা যদি জিরান ওর থাকে। পরে কোনো শব্দ কি পান, নাউন অথবা নাউন বা জিরান থাকে। জিরান। ওয়ান কাইন্ড অফ নাউন, জাস্ট ভার্বের সাথে কি যোগ? আইএনজি। কিভাবে হয়? বাচ্চা কান্না করে। হ্যাঁ, নিপা। জি স্যার। স্যার আছে তো। এরপরে কোন শব্দ নাউন বা জিরান হলে তার আগে আরে পজিটিভ হবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে না, হবে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, যদি এর পরে কোনো শব্দ কি থাকে, নাউন বা নাউন জিরান। অথবা জিরান। নাউন বা জিরান না থাকলে কি হবে? অবজেক্টিভ প্রোনাউন। ওকে স্যার। ঠিক আছে। নাউন জিরান না থাকলে অবজেক্টিভ প্রোনাউন, নাউন জিরান যদি থাকে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কিভাবে হয় ওই উদাহরণটা আমি আবার লিখবো বোঝার সুবিধার জন্য। He came to I অথবা me অথবা my অথবা mine, কোনটা হবে? He came to me. মি। মি কেন হবে মি স্যার। হবে দেখেন, টুটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন পরে কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ। তাহলে হি Positive কেম টু pronoun. মি, রাইট? Me. এরপরে যদি আমি একটা শব্দ অ্যাড করে দিই, এক্সট্রা শব্দ, সেই শব্দটা কি হতে পারে? নাউন নাউন অথবা বা জিরান। জিরান। এরপর আমি একটা শব্দ অ্যাড করে দিলাম, রেসিডেন্স বা রেসিডেন্স। সে আমার বাসস্থানে এসেছিল। লাস্টের এই শব্দটা কি? নাউন। নাউন। তখন মাঝখানে কি হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ মাই হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ। তিনটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ My, কোনটা? my. মাই। মাই। তখন হয়ে যাবে হি কেম টু মাই রেসিডেন্স। এই রুলসটা কি বুঝছেন আল্লাহ রাস্তা? আল্লাহ জানা হয়। এটা ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। স্যার আবার একটু বলেন। কেন একটু বলবো কেন? আগে বলেন টুটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নরমালি কোন প্রোনাউন হয়? নাউন, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। তাহলে হওয়ার কথা অবজেক্টিভ, হি কেম টু মি, কিন্তু পরে একটা শব্দ কি থাকতে পারে? নাউন নাউন, অথবা জিরান। নাউন বা জিরান, পরের এই শব্দটা রেসিডেন্স কি? নাউন, তাহলে মাঝখানে কে বসবে? পসেসিভ পসেসিভ এই অ্যাডজেক্টিভ, চারটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই। মাই। যারা প্রোনাউনের ক্লাস করেন নাই, প্রোনাউনের ক্লাসটা আজকে দেখে নেবেন। ঠিক আছে? জি স্যার। এবার আমি কয়েকটা উদাহরণ লিখি। যেমন এই উদাহরণটা আসছিল এবার পিলিতে, কোন উদাহরণটা আসছিল লিখেন। সে ইনসিস্ট মানে জোরাজোরি করা, আর পারসিস্ট, ইনসিস্টের পরে বসে অন আর পারসিস্টের পরে বসে ইন। ইন। হি ইনসিস্টেড অন, হি by him, by his, by himself going there. সে তাকে সেখানে জি। সেখানে যাওয়ার জন্য হার হবে। কি হার হবে? আমি হার লিখছি। Going there. Is আর হ্যাঁ, কি যাবে এখানে? Positive adjective. জিরান আছে সে। জিরান। আগে প্রশ্ন চলেন, পরে কাহিনী কিচ্ছা পরে। বন্ধ করো। স্যার হেজ। ইস হবে। হ্যাঁ, He কেন? or she আছে বলুন তো। adjective. স্যার কারণ হচ্ছে এখানে মানে আপনার গোয়িং আছে এর জন্য হচ্ছে জিরান জিরান positive আছে, রাইট। adjective। Going হচ্ছে জিরান। এবার দেখেন অনটা কি?
প্রিপোজিশন প্রোনাউন Position. হ্যাঁ প্রিপজিশন সরি সরি প্রিপজিশনের পরে প্রিপোজিশন নরমালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন Objective অবজেক্টিভ pronoun. হওয়ার প্রোনাউন কথা হয় ছিল হিম, কিন্তু হিম এরপরে একটু ঘুরে আসেন, গোয়িংটা কি? জিরান জিরান জিরান্ট জিরান্ড। তাহলে পরের শব্দ নাউন বা জিরান্ড হলে মাঝখানে কে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ চারটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? হিজ হিজ His. এই উদাহরণটা আসছিল, তাহলে অ্যান্সার হবে হিজ। আসছিল কিন্তু পারি নাই হ্যাঁ, কেন অনেকে হিম দিচ্ছে কেন জানেন? কারণ প্রিপজিশন আর অবজেক্টিভ প্রোনাউন হয়, কিন্তু এরপরে একটা শব্দ ছিল জিরান্ড, ওই কারণে হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই বুঝটা ক্লিয়ার সবার? জি স্যার তা আরো কয়েকটা উদাহরণ লিখেন, আমি লিখি, আপনার ঠিক করবেন। আমি এবার কোনো অপশন দিব না। They approved us attending the party. Attend. We disapproved them visiting the zoo. তারপরটা লিখেন। The train left. স্যার এগুলাকে কারেক্ট করে আমাদের লিখতে হবে হ্যাঁ, অবশ্যই। Just before us. Reaching the ডিসঅ্যাপয়েন্ট চলেন অনেক দেয়ার ইটস দেখি না তো স্যার কি একটা আসলো সামনে স্যার করছি স্যার স্যার করছি। পোকা আসছে, পোকা আসলে এরকম খুব যন্ত্রণা করে পোকাগুলা। প্রশ্ন তোলা শেষ? জি স্যার জি আচ্ছা, স্যার জি স্যার বলেন প্রথমটা কি হবে? 3 নাম্বারটা। Approved of our attending the party. Hour. হ্যাঁ, আস হবে না, আর Approved হবে। hours. কেন হবে আওয়ার? জিরান হিসেবে অ্যাটেন্ডিং হলো পসেসিভ জিরান, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাটেন্ডিং হলো জিরান, কি তাই না? জি স্যার তাহলে প্রিপজিশনের পর অবজেক্টিভ ঠিকই ছিল, কিন্তু এরপরে জিরানটা আছে, এর জন্য পজিটিভ অবজেক্টিভ হয়ে যাবে। আসের পজিটিভ অবজেক্টিভ কি? আওয়ার। আর কি ঠিক কিনা? জি স্যার জি স্যার কয়টা আসেন প্রিপজিশন? তাহলে অবজেক্টিভ দের, অবজেক্ট দেম ঠিক ছিল, কিন্তু পরে আবার ভিজিটিং জিরান, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ। দেমের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? দেয়ার দেয়ার। পরে বিফোর, বিফোর কি? প্রিপোজিশন প্রিপজিশন। তাহলে এরপর অবজেক্টিভ ঠিকই ছিল, কিন্তু রিচিং কি আবার? Hour. জিরান, তাহলে মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আসের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার আওয়ার। এই রুলসটা কি বুঝছেন সবাই? জি স্যার জি স্যার তাহলে খেয়াল করবো, প্রিপজিশনের পরে শুধু অবজেক্টিভ প্রোনাউন না, প্রিপজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, যদি পরের শব্দটা নাউন বা জেনারেল হয়। ক্লিয়ার? জি স্যার এখন গত ক্লাসে আমি বলছিলাম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু নিজেরা মুখস্থ করবেন, আমি বলছি ওগুলো বোঝার কিছু নাই, সব মুখস্থ। বলেন প্রিপজিশন কখন অ্যাডভার্ব হয়? স্যার অ্যাডভার্ব স্যার পজিশনের বেলা স্যার ডিটেলস প্রিপোজিশনের ক্ষেত্রে স্যার যদি ডাব্লিউএস কোশ্চেন মানে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না হয় তাহলে ওটা আপনি অ্যাডভার্ব হবে।
হ্যাঁ আর একটা পাশাপাশি সাথে অ্যাডভার্ব হয়। পাশাপাশি হ্যাঁ যখন স্যার দুইটা পূর্ণ মানে দুইটা কি বলে প্রিপোজিশন থাকে এবং একটা প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশন পরে যদি নাউন থাকে তাহলে ওটা প্রিপোজিশন এবং পরে আগেরটা তখন সেটা অ্যাডভার্ব হবে স্যার। মানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব জি স্যার। আর কোনো ওয়ার্ডের শেষে শেষে যদি দুইটা প্রিপোজিশন থাকে শেষেরটা কি হয়? নাউন। নাউন। শেষের আর নাউন আগেরটা স্যার। নাউন প্রিপোজিশন। জি স্যার। কি ক্লিয়ার? জি জি দেখেন স্যার। প্রিপোজিশনের পরে একটা শব্দ হলে লাস্টে কি হয়? নাউন। নাউন। আর যদি দুইটা শব্দ থাকে দ্বিতীয়টা নাউন। একটা একটা হবে একটা নাম। অ্যাডজেক্টিভ আর একটা হবে নাউন। যেমন দেখেন কয়েকটা উদাহরণ লিখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল না, দ্য ড্যাফোডিলস, এখানে একটা বিখ্যাত লাইন ছিল, they were tossing their heads sprightly dance. They are tossing their heads in sprightly dance. 2 নম্বরতে লিখেন who live in ঢাকা সিটি, আমরা ঢাকা শহরে বাস করি। ঢাকাও নাও সিটিও নাও। 3 নম্বর the program was organized by ঢাকা ইউনিভার্সিটি। প্রোগ্রামটা কারা আয়োজন করছিল? ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়। It was on great demand. এই রুলসটা একটু শিখে রাখি, কারণ অনেক সময় শর্ট টেকনিক কাজে লাগে। প্রিপোজিশনের পরে যদি হয় শব্দ 3টা, প্রথমটা কি হবে? ইট ওয়াজ ওটা কি লেখছে অন স্যার? হ্যাঁ ইট ওয়াজ অন। প্রিপোজিশনের পরে শব্দ 3টা হলে প্রথমটা কি হবে? অ্যাডভার্ব। মাঝেরটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্লাস নাও। দুইটা উদাহরণ লিখি ব্যাখ্যা পরে। যদি বলতাম হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? উইথ দ্যাট মাচ মানি, তুমি এত টাকা দিয়ে কি করবা? প্রশ্নবোধক চিহ্ন অবশ্য। তারপর এটা I see him on usually occasional situations। চলেন একটু লিখে আজকে শেষ। যেমন দেখেন তাহলে এখানে ইন হলো প্রেপোজিশন, রাইট? জি স্যার। প্রেপোজিশনের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ। এটা তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাও। স্পার্টলি অ্যাডজেক্টিভ, ড্যান্স হলো নাও। পরে দেখেন ইন প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে 2টা শব্দ, তাহলে ঢাকা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর সিটি হয়ে গেল নাও। তো এখানে ঢাকা কিন্তু নাউন না, ঢাকা এখানে অ্যাডজেক্টিভ। পরে বাই,
বাই প্রিপজিশন। প্রিপজিশন হয় দুইটা শব্দ, তাহলে ঢাকা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ, ইউনিভার্সিটি হয়ে গেল নাউন। পরে এখানে অন প্রিপজিশন। প্রিপজিশন হয় দুইটা শব্দ, তাহলে গ্রেট হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর ডিমান্ড হয়ে গেল নাউন। পরে প্রিপজিশনের পরে তিনটা শব্দ হলে প্রথমটা কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, মাঝেরটা অ্যাডজেক্টিভ, শেষেরটা নাউন। তাহলে উইথ হলো প্রিপজিশন। প্রিপজিশন পরে কয়টা শব্দ? তিনটা। তিনটা। তাহলে দ্যাট এখানে অ্যাডভার্ব, মাছ এখানে মাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, মানি ইকুয়াল টু নাউন। মানে নাউন। হ্যাঁ, অন হলো প্রিপজিশন। প্রিপজিশন পরে কয়টা শব্দ? তিনটা। তিনটা। তাহলে ইউজুয়ালি হয়ে গেল অ্যাডভার্ব, অকেশনে হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর সিচুয়েশনস হয়ে গেল নাউন। এই কনসেপ্টটা মনে থাকবে কিনা? দ্যাট তো রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে তো হয়ে গেল অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন হতে গেলে দুইটা, একটা ফ্রেজের অব্যয়তি পরে আরেকটা বসে। ক্লিয়ার কনসেপ্টটা? ক্লিয়ার স্যার। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট গুলো নিজেরা মুখস্থ করে নেবেন, আর যে ক্লাসগুলো লিখছে এখান থেকে প্রশ্ন আসে, নর্মালি আসে, আর অ্যাপ্রোপ্রিয়েট গুলো নিজেরা মুখস্থ করবেন। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার একটু সাইড দেন, স্ক্রিনশট নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আর স্যার। বাকি কে কি বলতে চাচ্ছিলেন বলেন, দুই সামান্থা। অন আর আপন আছে স্যার, ডিপেন্ডেন্ট স্যার, ডিপেন্ডেন্ট পর দেখতেছি অন আর আপন থাকলে আপন নিচ্ছে, কিন্তু আমি কোটেশনে দেখছিলাম যদি অন আর আপন দুইটাই থাকে তাহলে আপন নিচ্ছে। কিন্তু এখন সব ক্ষেত্রেই অন ব্যবহৃত হয়, কিন্তু তারপরে তো স্যার ওখানে দেখলাম যে আপন নিচ্ছে, দুইটাই ছিল। কি রে? হ্যাঁ, যদি থাকে ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন নিতে পারেন, সমস্যা নেই। তো অন কোনটা নিব? আপন দুইটাই থাকলে মাস্ট আপন নেবেন। ও আচ্ছা, কিন্তু স্যার আবার তো লিখছে যে এখন সব অনই ব্যবহৃত হয়। না, আপনি নেবেন। যেমন আমরা বলি না, টেলিফোনে কথা বলা, যদি আর্টিকেল না থাকে, আর্টিকেল না থাকলে দেই ওভার, ওভার। ওভারটা। আর আর্টিকেল যদি না থাকে তাহলে শুধু হলো অন, বা সরি বাই। কম মানে কম, বেশি মানে বেশি, ওভার দ্য ফোন অথবা বাই ফোন। আর্টিকেল থাকলে ওভার নেবেন, আর্টিকেল না থাকলে শুধু কি নেব? বাই নেব। ঠিক আছে? ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট গুলো পুরোটাই মুখস্থ করে নেবেন, আর আমার যে ক্লাসগুলো ভালো মতো দেখবেন, এখান থেকে প্রশ্ন আসে নর্মালি। আর কোনো সে আছে কারো? না থাকলে শেষ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।